বিদেশে ভালো বেতনে চাকরি করবে, পরিবার নিয়ে সুখে থাকবে, নানান স্বপ্ন ছিল পাবনার ঈশ্বরদীর কালাম সহ বেশ কিছু যুবকের। কিন্তু একই এলাকার সৌদি প্রবাসী রাকিব হোসেন ভালো কোম্পানিতে চাকরি, ভালো বেতন সহ নানান প্রলোভন দেখিয়ে গ্রামের বাহিরের বেশ কিছু যুবকের প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে অভিযুক্ত রাকিব টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও এখনো লাপাত্তা। অন্যদিকে প্রতারক রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পাবনার ঈশ্বরদী থেকে রাসেল হোসাইনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফার্মপাড়া এলাকার আবু সামাদ হোসেনের পুত্র রাকিব হোসেন ছিলেন সৌদি প্রবাসী, পরে হয়ে যান আদম ব্যবসায়ী। সৌদি আরবের হাঙ্গারি স্টেশন নামক একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে 2024 সালের সেপ্টেম্বরে কয়েকজন যুবককে সৌদিতে পাঠায়। ওখানে যাওয়ার পর তাদের ভিসা না থাকায় 9 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তাদের পরিবার। থানায় জেল খাটছিল 4-5 ঘন্টা, পরে জেল খাটার পরে ছেড়ে দিয়েছে ওই কোম্পানির নামে, আর মালিকের নামে কেস হয়ে পরে ছাড়িয়ে দিচ্ছে। পাঠানো অবস্থায় রাকিব আমাকে বলছিল যে যার সঙ্গে সঙ্গে কাজ দেবে এবং 1.5 বছরের আকামা করে দেবে, কিন্তু আসলে যার পরে ঘরে আটকানো, উনি কাজও দেননি বা কোনো আকামা করে দেননি। ভুক্তভোগী পরিবারগুলো ভিটাবাড়ি বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে সন্তানদের বিদেশে পাঠায় পরিবারের আশার প্রদীপ জ্বালাবে বলে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় দালালের খপ্পরে। তাদেরকে বেঁচে থাকার জন্য মা বাবাকে পাঠাতে হচ্ছে ভিক্ষাবৃত্তির টাকা। যদি এগুলির বিচার যদি সুস্থভাবে না হয়, আরো এরকম 10 জনের মায়ের কোল খালি করবে। মানুষ কাজের লেগে নেয় যে কাগজ দেখে আর কাজ দেয় না, ফেরত দেয়, রুমে এসে কাঁদতেছে। এলাকার যুবকদের পাশাপাশি রাকিবের প্রতারণার শিকার হয়েছে স্কুল কলেজের বেশ কিছু ছাত্র। আমাকে বলে 15 দিনের মধ্যে নিয়ে যাবে, তারপর 5 দিনের মধ্যে কাজ দিবে। তো আজও সে আমাকে নিতে পারেনি, 1 বছর হয়ে গেছে, এখনো টাকাও ফেরত দেয় না। অভিযোগের বিষয়ে রাকিব স্বীকার করে বলেন দ্রুত এটা সমাধান হবে। তাদের কাজ দিতে পারি না, ওরা অভিযোগ করছে, ওদের টাকা আমি ফেরত 3 জনের মধ্যে 2 জনের দিয়ে দিচ্ছি, আর 1 জনেরটা বাকি রয়েছে, 1 জনেরটা রবিবারে টাকা ফেরত দিতে হবে। এই বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বলছিলে আমি আইনগত ব্যবস্থা তো প্রক্রিয়াধীন আছি, আমরা যদি মামলা করতে চাই আমরা মামলা নিয়ে নিই। দেশের বিভিন্ন জায়গায় শত শত পরিবার দালালের খপ্পরে পড়ে ভিটাবাড়ি বিক্রি করে একটু সুখের আশায় সন্তানদের তুলে দেন তাদের হাতে। তাদের নিষ্ঠুরতার কারণে ভেঙে যায় পরিবারের সকল স্বপ্ন। সরকার এই ধরনের প্রতারকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।